আজকের ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে। এখনও আমি ব্লগিং শুরু করিনি, মানে শ্যুট করা শুরু করিনি। মা পুজো দিচ্ছিল, তাই ভাবলাম তোমাদের ঠাকুরঘরটা দেখিয়ে দিই। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং বাই মৌমা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে তো স্পেশাল ব্লগ, জামাই ষষ্ঠীর ব্লগ। আজ ব্লগটা অনেক লেটে শুরু করছি, এখন বাজে 12:30। আমি স্নান করে রেডি হয়ে তারপরেই শুরু করলাম ব্লগটা। তার আগে সকালে উঠেছি, অনেকটা লেটই হয়ে গেছে। মা উঠে গেছিলো অনেকক্ষণ আগে, কিন্তু আমি যেহেতু মাম্মাই পাশে শুয়েছিল, অনেক লেটেই ঘুম থেকে উঠেছি। 9:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে। তো তখন আর ব্লগটা শুরু করিনি। মাম্মাইকে খাওয়ানোর তাড়া ছিল, তো মাম্মাইকে স্নান করানোর তাড়া ছিল, সেজন্য আর ব্লগটা শুরু করিনি। ব্লগটা এতক্ষণে শুরু করলাম। আমি যেটা পরে আছি এটা কিন্তু আমার জামাই ষষ্ঠীর গিফট। যেদিনকে জামাই ষষ্ঠীর গিফট কিনতে গেলাম সেদিন আমার কিছুই পছন্দ হচ্ছিল না, কিন্তু এটা খুব পছন্দ হয়েছিল। আমার থেকেও বেশি মায়ের পছন্দ হয়েছিল, তাই মা বললো এটা নিয়ে নে, অন্য আরেকদিন এসে আরেকটা নেওয়া যাবে। তো এটা তো নিয়ে নিয়েছি, কিন্তু আরও একদিন যাব আরও একটা কুর্তি নিতে। আর অরিতের যে গিফটটা দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যখন মা অরিতকে দেবে তারপরে শেয়ার করব। অরিত চলে এসে 5-10 মিনিট হলো, আর মা ওকে বসিয়ে দিল ষষ্ঠীর যে জল দেয় তার জন্য। জামাই ষষ্ঠীর জন্য মা সকালবেলা আগে পুজো করেছে, এই সব কিছু রেডি করেছে। আগে তো সব কিছু ঠাম্মুনি করতো, এখন যেহেতু পারে না, বয়স হয়ে গেছে, তাই সব কিছু মাকেই করতে হলো, মাকে আর জেঠিকে। আর এদিকে তো কাকি যে ঠাম্মুনিকে নিয়ে ব্যস্ত, তাই কাকি এদিকে কিছুই করতে পারেনি। আর মাম্মাই যখন জল নিল, ও কতটা খুশি দেখলে তো। ওর তো ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। আগের বছরও বোধহয় ওকে মা সুতো বেঁধে দিয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু এবছর নিজে বসে হাত বাড়িয়ে দিয়েছে। দেখো না, একটু পরে দেখবে হাত কি সুন্দর বাড়িয়ে দেবে। এই দেখো, নিজের থেকেই হাত বাড়িয়ে দিয়েছে, যেহেতু দেখলো মাম্মাম আর পাপা পড়েছে, তাই ও হাত বাড়িয়ে দিয়েছে। খুব এনজয় করলো ব্যাপারটা। কিন্তু পকো আমার ভিডিওটা করে দিচ্ছিল, তাই পকোকে আবার দেখাতে গেছে যে হাতে সুতো পড়েছে। কারণ দিদিভাই তো এখনও সুতো পড়েনি, কারণ দিদিভাইয়ের মা এখনও ঢোকেনি। দিদিভাইয়ের মা আসবে, তারপরে দিদিভাই পড়বে সুতো। ততক্ষণ আমি দিদিভাইকে বললাম একটু আমার ভিডিওটা শ্যুট করে দে, তাই ও ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। আমার তো মনে হয় ষষ্ঠী মানেই হলো জামাই আর শাশুড়ির প্যাম্পারিং ডে। শাশুড়ি যে জামাইকে কী পরিমাণে প্যাম্পার করে সেদিন, মানে এই দিনটিতে। যেহেতু বড় জামাই আসতে পারছে না, তাই ছোট জামাইকে নিয়েই মা ব্যস্ত। তোমাদের কার কার বাড়িতে এরকমভাবে রিচুয়াল করে করা হয় জামাই ষষ্ঠী, আমাকে একটু বলো তো। আর এসেই পাখার হাওয়া, ফ্যান বন্ধ করে রেখেছে, যেহেতু প্রদীপ জ্বলছে, এই পাখার হাওয়াটা মানে শান্তি, একদম বুকটা পুরো জুড়িয়ে গেল একদম। আর দেখো মাম্মাইকেও দিতে হবে, কেন মাম্মাইকে দেওয়া হয়নি, তাইও উঠে যাচ্ছিল। আর এখন সেই গিফট দেওয়ার পালা। বললাম না জামাইদের প্যাম্পারিং ডে, তা তো আমি পরেই বসে পড়েছি। আর এটার মধ্যে মাম্মাই আর তার পাপারটা আছে। আর এখন মিষ্টির পালা। এটা তো আমি একদমই পছন্দ করি না, তাও মা বলছে একটু একটু খেতেই হবে, তাই অল্প অল্প খেলাম। আর অরিত খেয়েছে, ও মিষ্টি ভালোবাসে খেতে। মা এখানে তো রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, মাটনের আলু ভাজা হচ্ছে। এটা দেখি মাটন, ওইটাতে মাটন হচ্ছে, মাটন বসে গেছে। আর কি কি হবে সেটা কিন্তু অরিতের খাবার সময়ই বলবো, এখন বলবো না। অরিত যখন খেতে বসবে, মা যখন ওকে খেতে দেবে, তখনই তোমাদেরকে দেখাবো। আজকের মেনুতে হয়েছে বাসন্তী পোলাও, বেগুন ভাজা, স্যালাড, লেবু, লঙ্কা, লাল লাল করে মাটনের ঝোল, ইলিশ ভাপা, সর্ষে দিয়ে ভাপা, চাটনি, দই, আর 5 রকমের মিষ্টি। তার মধ্যে দেখো ওই ছোট্ট পুচকি মিষ্টিটা, কি সুন্দর না। এই হলো আজকের মেনু। ডাল করা হয়নি, কারণ ডাল অরিত ভালোবাসে না খেতে, তাই আর ডাল করা হয়নি। মা একবার বলেছিল করবে, আমি বললাম ছেড়ে দাও, করার দরকার নেই, ও যেহেতু খায় না। না খেতে থাকো, দেরি হয়ে গেল। সব তোমার ফেভারিট, কিন্তু পোলাও, মাটন, ইলিশটা তোমার ফেভারিট না, আমার ফেভারিট। সব তোমার ফেভারিট করলে হবে, একটা তো আমার ফেভারিট থাক, এটা আমার ফেভারিট, তাই তো। এদিকে তাকাও।
আয়োজন কিরকম লাগলো? ঠিকঠাক বলো। ভালো। হয়ে গেছে। এখন বাজে 4:30 আর জাস্ট মা খেয়ে উঠলো। আর এখন মাম্মাইকে ঘুম পাড়াবো, যেহেতু বাড়িতে দিদি পপয়েরা এসছে আর ওর তো ঘুম নেই, ওদের সাথে এখন খেলছে। এই যে এখন দিদির সাথে ঘুরে এসে এখন একটু শান্ত হলো, মানে চিৎকার করে যাচ্ছে যে বাইরে নিয়ে যাওয়ার জন্য ওকে। এই যে চলে এসছে, এখন দিবে ঘুমু। তো চলো আজকে দেখা যাক ক্যাফেতে যাবো কিনা, ইচ্ছে তো নেই, দেখা যাক এখন কি করা যায়। মারাত্মক গরম আজকে, জামাই ষষ্ঠী বলে কথা, গরম না পড়লে হয়? সবাই বলে জামাই ষষ্ঠী নাকি বীভৎস গরম পড়ে, ঠিক আজকে খুব গরম। আর আমি হয়ে গেছি রেডি, এখন আমি যাচ্ছি বৈশাখী মেলাতে। আর আমার সঙ্গে যাচ্ছে পকো, মাম্মাই, দিদি আর মা। আর আমি একটু আগে গিয়ে ফাইনালি আমি আইব্রো আর আপার লিপটা করে আসতে পেরেছি। কি যে হলো এটা, আজকে সকাল থেকেই দেখছি এটা কি একটা হয়েছে মুখের মধ্যে। দেখো পাকো, দেখো ভগবান জানে, হতে পারে। আমরা তো চলে এসেছি মেলাতে, আর মেলাতে এসেই সবার ফার্স্টে যেতে হবে টিকিট কাউন্টারে। আমাদের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটা হয়েও গেল। আমাদের 4 জনেরই টিকিট লেগেছে, মাম্মায়ের তো কোনো টিকিট লাগেনি। এখন মেলায় ঢোকার পালা। কিন্তু আর জামাই ষষ্ঠী মেলাতে তেমন একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকাই ছিল মেলাটা বেশ। ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ মেলার ভিতরে চলছিল গান, যাতে কপিরাইট না খেয়ে যায় তার জন্য মিউট করে দিয়েছি। আর মেলাতে ঢুকেই তো সেই আচারের দোকান, গয়নাগাটির দোকান, মানে জুয়েলারির দোকান, এগুলো তো আছেই। কত কানের, দেখে ভাবছিলাম যে নিয়ে নিই, কিন্তু নিলাম না, কারণ এগুলো সেরকম আর এখন পরা হয় না খুব একটা, শুধু শুধু নিয়ে আলমারি বোঝাই করা, তাই আর নিলাম না। আমি কোনো রাইডই আজকে চড়িনি, কারণ মা আর দিদি আমার সাথে, নাগরদোলনাটা চড়তে আমি খুব ভালোবাসি, ওরা আমার সাথে উঠলো না, তাই আমি চড়িনি। কিন্তু মাম্মাইকে দেখো গাড়ি চড়ছে, খুব মজা পেয়েছে। শুধু মাম্মাই না, মাম্মায়ের দিদি গেছিলো যে, মাম্মায়ের দিদিও গাড়ি চড়ছে, ও ভীষণ মজা পেয়েছে। কিছু রাইড চড়িনি তো কী হয়েছে, কিছু টুকটাক কেনাকাটা করেছি। আমার ঘরের জন্য কোলবালিশের কভার আর নিয়েছি ওয়াশরুমের একটা ডোরম্যাট। মেলাতে যাবো আর কিছু খাবো না সেটা তো হতে পারে না। আমরা খেয়েছিলাম চাট, যেহেতু আজ দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছিল, পেট অনেক ভরা ছিল, তাই বেশি কিছু খাইনি। এই বাবলসগুলো দেখে আমার এত নিতে ইচ্ছে করছিল, কিন্তু মা এমন বকা দিল, তাই আর নেওয়া হলো না। মেলা থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো, 10:15 মতো বেজে গেছিলো। তার তখন মানে আকাশের অবস্থাও খুব খারাপ ছিল, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন। আর অরিত বললো যে ও আর বাড়ি ঢুকবে না, খাবারটা প্যাক করে নিতে, তাই খাবারটা প্যাক করে নিয়েছি আমাদের, আর মাম্মাকে খাইয়ে নিয়ে এসেছি ওখান থেকে, মায়ের ওখান থেকে। আর এখন আমরা করব ডিনার। এখন ডিনার করে উঠতে পারিনি, ফ্রেশ হব সবার আগে, তারপর করব ডিনার, তারপরে যাবো ঘুমোতে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যেও। সো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।